শত্রু যদি অন্যায় অত্যাচার বন্ধ না করে, একেবারে কোণঠাসা করে রেখেছে এবং প্রত্যেক দিন তার জুলুম, তার অন্যায় অত্যাচার বেড়েই চলেছে, আপনি কিছুই করতে পারছেন না, পেরেশান হয়ে আছেন, কঠিন টেনশনের মধ্যে আছেন, কিছুই ভালো লাগছে না, সুখ শান্তি সব দূর হয়ে গেছে, চैन সুকুন সব দূর হয়ে গেছে, আপনি কঠিন পেরেশানির মধ্যে পড়ে গেছেন, চারিদিক হতে শত্রু জুলুম করেই চলেছে, গোপনে ষড়যন্ত্র চক্রান্ত করে চলেছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতির শিকার হলে মহান রব্বুল আলামিনের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি আপনি এক জায়গায় বসে 500 বার পাঠ করে নিন। ইনশাআল্লাহ এই নামের বরকতে, এই নামের ওসিলাতে এই শত্রুরা দমন হবে এবং অন্যায় অত্যাচার বন্ধ করতে তারা বাধ্য হয়ে যাবে। আপনার ওপরে জুলুম করা, অন্যায় করা তো দূরের কথা, এমন চিন্তা আর সে কখনো কোনোদিন করতে পারবে না। মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন, মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আপনাকে হেফাজত করবেন, আপনার উন্নতিতে, আপনার কর্মের জায়গায়, আপনার বিজনেসে, আপনার কারোবারে, আপনার চাষে, কোনো ক্ষেত্রে, কোনো জায়গায়, কোনো কাজে আপনার কিছুই করতে পারবে না, কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত আপনি 500 বার আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন, সারা জীবন আপনি শত্রুদের ওপর বিজয়ী হয়ে থাকবেন, কখন আপনি পরাজিত হবেন না, দুর্বল হবেন না, কোনো দিক হতে আপনি দুর্বল হবেন না, বরং শত্রু পরাজিত হবে। বলুন সুবহানাল্লাহ। এমনকি এই অসাধারণ নামের পাওয়ার বরকত এতটাই বেশি, যুদ্ধের ময়দানে, রণক্ষেত্রে যদি আল্লাহ পাকের কোনো বান্দা ও বান্দি এই অসাধারণ নামের জিকিরটি করতে পারে, তো আল্লাহ পাক যুদ্ধের ময়দানে ওই শত্রুদের ওপর তাকে বিজয় দান করবেন, আর শত্রুদের মনোবলকে আল্লাহ পাক কেড়ে নেবেন, দুর্বল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী, এতটা বরকতপূর্ণ এই নাম। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে শত্রুর অভাব নেই, আপনি যত ভালো হবেন আপনার শত্রু সংখ্যা তত বাড়বে। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই পৃথিবীর বুকে শত্রুর অভাব নেই, দুশমনের অভাব নেই, আপনি যত ভালো হবেন আপনার শত্রুর সংখ্যা ততই বাড়বে। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই তালিম, এই শিক্ষা রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি দিয়ে গেছেন। তিনি শত্রু হতে সাবধান থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতিরা কাউকে ধোঁকা দেয় না এবং তারা এতটাই সাবধান থাকে, এতটাই সতর্ক থাকে যে কেউ তাদেরকে ধোঁকা দিতে পারে না, কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না, তারা এতটাই সাবধান সতর্কতা অবলম্বন করে চলে। প্রিয় দর্শক, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, আর বাঁচার উপায় আমল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আজ থেকে 1400 বছর পূর্বে আয়াত নাজিল করে বলে দিলেন, হে পৃথিবীর ইমানদার বান্দা ও বান্দিরা, আমার জন্য আমি সিফাতি নাম রেখেছি। আল্লাহ পাক বলছেন সূরা আরাফ আয়াত নাম্বার 180, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা
ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন আমার জন্য আমি সুন্দর সুন্দর নাম রেখেছি, ফাদউহু বিহা। সুতরাং আমার সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদের সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমি হচ্ছি উত্তম মদদগার। আল্লাহ পাক সূরা আনফাল আয়াত নাম্বার 40, সেখানে তিনি পরিষ্কারভাবে আমাদেরকে তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক বলছেন তোমরা ভালো করে জেনে নাও তোমাদের রব হচ্ছেন তোমাদের অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম বন্ধু এবং উত্তম মদদগার, নি'মান নাসির, উত্তম সাহায্যকারী। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার কথা কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে তিনি আমাদেরকে বলেছেন। একটি আয়াতে তিনি বলতে পারতেন, কিন্তু একাধিক আয়াত তিনি নিয়ে এসেছেন যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস, ইয়াকিন, আস্থা, ভরসা রাখতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, আমি তোমাদেরকে এমন সাহায্য করব যেমন সাহায্য আমি আমার মনোনীত বান্দাদেরকে করেছিলাম, নবীদেরকে, পয়গম্বরদেরকে করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শ্রেষ্ঠ এবং সবচাইতে বেশি প্রিয় যে শ্রেণী, তানারা হচ্ছেন পয়গম্বর গণেরা, নবী গণেরা, এবং তিনারাও শত্রুদের কবলে পড়েছিল। তিনাদেরও শত্রু ছিল, তিনাদের জীবনে শত্রুর অভাব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন, আমি তাদেরকে শত্রুর মোকাবেলায় তাদেরকে সাহায্য করেছিলাম। হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমাদেরকেও আমি তোমাদের শত্রুদের মোকাবেলায়, দুশমনদের মোকাবেলায় আমি তোমাদেরকে সাহায্য করব। প্রিয় দর্শক, নবীদের যারা শত্রু ছিল তারা গভীর চক্রান্ত করত, এমন গভীর চক্রান্ত ষড়যন্ত্র করত যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বনবী, মহানবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দেওয়া হলো, তিনাকে মেহমানদারি করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতনামা কবুল করলেন এবং দাওয়াত খেতে গেলেন এবং তিনার সামনে খানা রাখা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বুঝতে পারেননি। এরপর তিনি যখন ছাগলের গোশত আর রুটি এইভাবে করে প্রথম লুকমা যখন তিনি নেবেন, এমন সময় আল্লাহ পাক সাহায্য করছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি থামুন, আপনি খাবেন না। এই গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছে, এমন বিষ সামান্য জিভে চলে গেলে আপনি মারা যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই তিনি খানা ছেড়ে ওখান থেকে উঠে গেলেন। প্রিয় দর্শক, চিন্তা করুন, একজন মহিলা বিশ্বনবী মহানবীকে দাওয়াত দিচ্ছেন মেহমানদারি করার জন্য। তিনি আসলেন, তিনার সামনে খাদ্য পেশ করা হলো এবং তার আগে গোশতের সঙ্গে সেই বিষাক্ত বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, এইভাবে করে বিশ্বনবী মহানবীর জীবনে একাধিক ঘটনা পাওয়া যায় যে আমার নবীর বিরুদ্ধে কতটা গভীর ষড়যন্ত্র, কতটা গভীর চক্রান্ত হয়েছিল। তিনি নবী, তিনি পয়গম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে তিনি হিফাজত করেছিলেন। সুতরাং ইমানদার বান্দা ও বান্দীদেরও চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক বললেন, আমার নাম, আমার সুন্দর সুন্দর নাম আছে, আমার সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমায় জিকির করবে, আমি তোমাদেরকে সাহায্য করব। শত্রুর মোকাবেলায় আমি তোমাদেরকে সাহায্য করব, তোমরা বিজয়ী হবে, তোমরা প্রবল হবে, শত্রুরা পরাজিত হবে, তোমাদেরকে কিছুই করতে পারবে না। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের এক কম 100 নাম আছে এবং প্রত্যেক নামের ফজিলত আছে, পাওয়ার আছে। আজকের ভিডিওতে যে মূল্যবান নামটি আপনারা জানবেন, শিখবেন, এই
নামটি অসাধারণ পাওয়ারফুল। বিশেষ করে শত্রুর মোকাবেলা হতে বিশেষ করে শত্রুর অন্যায় অত্যাচার জুলুম এবং চক্রান্ত ষড়যন্ত্র হতে পরিপূর্ণ নিরাপদে থাকা যাবে। শত্রুকে পরাজিত করা যাবে, শত্রুর উপর আপনি প্রবল থাকতে পারবেন এই অসাধারণ নামের জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি নাম এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, অজু অবস্থায় নামের জিকিরটি আপনি করবেন। অজু হয়ে গেলে আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফারের পর আপনি দরুদ শরীফ পড়বেন। কতবার ইস্তেগফার পড়বেন? আপনি ইস্তেগফার পড়বেন মাত্র ৩ বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। ৩ বার হয়ে গেলে এবার আপনি দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনি একবার পড়বেন। প্রিয় দর্শক, একবার হয়ে গেলে এরপর আপনি অসাধারণ নামের জিকিরটি করবেন মাত্র ৫০০ বার। প্রিয় দর্শক, নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া মুকাদ্দিমু, ইয়া মুকাদ্দিমু, ইয়া মুকাদ্দিমু। প্রিয় দর্শক, এইভাবে করে ধীর স্থির ভাবে আল্লাহ পাকের উপর ইয়াকিন বিশ্বাস রেখে আপনি ৫০০ বার পড়ে ফেলুন। আপনি এদিকে পড়া স্টার্ট করবেন, ওদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। জায়গা থেকে ওঠার আগেই আপনি ফলাফল পেয়ে যাবেন, আপনার আমল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু বিশুদ্ধভাবে আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, ঈমান ও ইয়াকিনের সহিত আপনি এই জিকিরটি করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে গেলে এবং নিরাপত্তার সঙ্গে নিশ্চিন্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গেলে এবং জীবনে অনেক উন্নতি করতে গেলে, পরকালে নাজাত পেতে গেলে আমাদেরকে শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র অন্যায় জুলুম হতে আমাদেরকে নিরাপদে থাকতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপদ দান করবেন ওই এই আমলের বরকতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে কবুল করে নেন এবং আমাদের এই দুনিয়ার জীবনকে সুখময় করে দেন। যারা অসাধু, যারা জালিম, যারা অন্যায়কারী, তাদের হতে আল্লাহ পাক আমাদেরকে যেন পরিপূর্ণরূপে হেফাজত করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।